হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ টু মাই চ্যানেল টেক টিভি। ওয়েলকাম তোমাদের আর একটা নতুন সকালে। এখন ঘড়িতে বাজছে তোমার 8:40। ঘুম তো ভেঙে গেছে ভোরবেলাতে, কেন কি মাম্মামের ভোরবেলা থেকে একবার জ্বর এসেছিলো, তো ওষুধ ফষুধ দেওয়ার পরে ঠিক আছে, প্রচণ্ড কাঁপছিল, ঠকঠক করে ঠান্ডাটা লেগে গেছিলো, চাপা চুপি দিয়ে অনেক পরে খানিক ঠিক হয়েছে। ওষুধ দেওয়ার পর আস্তে 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 ঠিক হলো। তারপরে খানিক ঘুমিয়ে আবার উঠে গেছে, ঘুরে বেড়াচ্ছে। জ্বর যখন থাকছে না গায়ে তখন তো লাফিয়ে বেড়াচ্ছে। আর আজকে আছে নীল ষষ্ঠী, তো যাব একটু শিবের মাথায় জল ঢালতে। রান্নাবান্না সকালবেলা কমপ্লিট করে নিলাম। রান্নাবান্না বলতে অভিষেক বেরিয়ে যাবে ঘুরিওটাতে, অভিষেকের আর আমার মাম্মামের। তো একটু ওদের জন্য লাউ দিয়ে ডাল করলাম, আর সব সবজি সেদ্ধ দিয়েছি একদম, সব পেঁপে আলু পটল, তারপরে গাজর বিনস সব একদম সেদ্ধ দিয়ে দিয়েছি। ওটা একটু ঘি দিয়ে মেখে দেবো। আর একদম রুই মাছের পাতলা করে ঝোল করেছি আলু আর সজনে ডাঁটা দিয়ে। তো সজনে ডাঁটা খেতে মামা ভালোবাসে, কিছুই খেতে চাইছে না এই সময়, তো ওই জন্য মাছের ঝোলটা করলাম। ও ভাজা মাছ খাবো বলছিল, ওর জন্য ভাজা মাছও তুলে রেখেছি, মাছের ঝোলও রেখেছি, যেটা খাবে খাবে। সিট, জায়গা পাচ্ছে না বসার। আমি জামা কাপড় ভাঁজ করছিলাম, এখানে জামা কাপড় ছাড়ানো, জায়গা পাচ্ছে না। বসো। আজকে তো পলিকে ছেড়ে দেওয়ার কথা, বাচ্চাটা আজকে বাড়িতে আসার কথা, কিন্তু পলির কালকে থেকে একটু টেম্পারেচার আসছে, তো ফিভার আসছে যেহেতু, সেহেতু পুরোপুরি বাচ্চাটা জন্ডিস ঠিক হয়ে গেছে। আজকে আরেকবার টেস্ট করবে, তো রিপোর্ট যদি ঠিকঠাক আসে তো ছেড়েই দেবে বাচ্চাটাকে। মানে বাচ্চাটার দিক থেকে কোনো সমস্যা হবে না। আর পলির যদি আর ফিভার না আসে তাহলে আজকে ছেড়ে দেবে। আর যদি ফিভার আসে বা বাচ্চাটা জন্ডিস এখনো পুরোপুরি না কমে, তাহলে আজকের দিনটা আবার রাখতে হবে। কেন হাত দিচ্ছে না? ব্যাগ না, তো পাপা কোথায় যাবে রে? হুম, আমি বলেই তো নি ওই ব্যাপারটা। মাম্মা তো গাটা আবার মাম্মা সিম সিম পিং পিং। যাই হোক, আর সে সকাল সকাল ফুল বেলপাতা দুধ ওগুলো সব এনে দিয়েছে। আর সবে তো শুরু করলাম আজকের দিনটা, রাত্রিবেলায় তো ব্লগ শেষ করতে হয়। আর সকালবেলায় যদি তুমি ব্লগ শেষ করে দাও তাহলে সবাই দেখবে কি করে তুমি সারাদিন কি করছো। সবাইকে বলো যেন আমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ বলেছি। বলো সবাইকে, বলো সবাই তোমরা প্রে করো। সবাই তোমরা প্রে করো। কি প্রে করবে? গডকে। কি গডের কাছে কি প্রে করবে? আমার শরীরটা যাতে ভালো করে দেয়। এক্ষুনি ভালো করে দেবে গড। ঠিক আছে, যাই হোক। আর মিষ্টিটা অভিষেক বললো তখনও দোকান খোলেনি মিস খুলেছে, বাট যে মিষ্টিগুলো আছে সেগুলো সব মানে টাটকা নয়, বাসি কালকের মিষ্টি। তো খানিক বাদে আসবে টাটকা মিষ্টিটা। আমি স্নানে যাব এখনই, স্নান করতে করে রেডি হতে ঠাকুরের ততক্ষণে নিয়ে চলে আসবে। হ্যাঁ যাবো, নিয়ে যাবো। আজকে আর কোথায় এটাকে তো টানছিস কেন? বেলটাকে কোথায় ঢুকিয়ে দিয়েছে তাকে? তাকে আমি পরে ঠিক করে দিচ্ছি। আজকে গীতা ভবনে যাবো না, না আজকে গীতা ভবনে যাবো না, একটা নতুন জায়গায় যাবো। গুরুদুয়ারা না, গুরুদুয়ারাতে শিব থই থাকে, গুরুদুয়ারাতে তো গুরু নানক থাকে। শিবের মাথায় জল ঢালতে যাবে? হ্যাঁ ওই দিন ঢেলেছো তুমি একটা ধোয়া জামা পরিয়ে দেবো, তুমিও গিয়ে মাথায় জল ঢেলো, ঠিক আছে? তো যাই হোক যাবো। ফ্রক পরতে যে কী ভালোবাসে, দেখবো কি আছে, ধোয়া যা আছে তাই পরে যাবে। এই এখান থেকে বেরিয়ে, আমাদের যে স্কুলটা থেকে বেরিয়েই বাদিকে যেখানে ওর স্কুল বাসটা আসে না, সেখানে স্কুল বাসের ওখান থেকে আর সামান্য একটু বাহাতে এগোতে হবে, তাহলে ওখানেই একটা মন্দির আছে, যেখানে বড় ঠাকুরের মন্দির আছে, আরও অনেক কিছুই আছে, তার সঙ্গে শিবও আছে। তো ওইখানেই ভাবছি যে যাবো, বাড়ির বেশ কাছাকাছিও আছে। গীতা ভবনে যাওয়াই যায়, কিন্তু গীতা ভবনে এত পরিমাণ ভিড় হয় না, তো প্রচুর লাইন দিতে হয়। আর মানে সেই রোদ্দুরের বাইরে কোনো শেডও করা থাকে না, একদম দাঁড়িয়ে থাকতে হয়। এখানেও হয়তো লাইন পড়বে, এবার জানি না নীল ষষ্ঠীটা এখানকার মানুষেরা করে নাকি, বাট শিবরাত্রিতে যা ভিড় হয়েছিল, প্রচণ্ড লাইন পড়েছিল, সে একদম লাইনটা ব্যারিকেড করে দিয়েছিল। পুরো মন্দিরটা তো অত বড়, সেখানে ব্যারিকেড করে করে দিয়ে সেই লাইন মানে ভেতরে তো পুরো ভরে গেছে, প্লাস বাইরেও চলে গেছিলো লাইন। তো সেই জন্য আজকে ভাবছি যে গীতা ভবনে যাবো না, এখানেই যাবো। গীতা ভবনে গেলেও হয়, মনে হয় নীল ষষ্ঠীতে অত ভিড় গীতা ভবনে হয় না, এখানে শিবরাত্রি বা সোমবার এগুলোতেই ভিড় হয়। মনে হয় নীল ষষ্ঠীতে খুব একটা ভিড় হয় না। তো দেখা যাবে, বেরিয়ে দেখবো, যেদিকে মনে হয় বলে বাবা যেদিকে টানবে সেদিকে চলে যাবো। টাটা। হ্যাঁ, পাপাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে কি কি করতে হবে। হ্যাঁ, পাপা জানে না কিন্তু।
শারীরিক কিছু সমস্যার কারণে আমি আর পুজো দিতে যেতে পারলাম না, আর অভিষেককে বললাম পুজো দিতে যেতে, তো গুড়গুড়িও গেছে, ও সব ইনস্ট্রাকশন দিয়ে দেবো। বাবা বলছে কেমন করে দেবো না দেবো, গুড়গুড়ি বলছে আমি সব জানি, চলো তোমাকে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো ফিরুক আমি বলবো যে স্টেপ বাই স্টেপ কেমন করে পাপাকে বলেছে, ওকে জিজ্ঞাসা করবো আর তোমাদেরকে দেখাবো যে ঠিকঠাক বলছে কি না বলছে। টাইম এখন 10:30, আর আমার মামা এসে গেছে অনেকক্ষণ পুজো দিয়ে। মামা আংটি এরকম খেলে না দিয়ে দাও আমার আংটিটা করো। ওরা পুজো দিয়ে এসে গেছে, আর গায়ে টেম্পারেচার ছিল, প্যারাসিটামল দিয়েছি। গরম লাগছে তো। এবার গরম লাগছে, এবার ছাড়ছে জ্বরটা, সেই জন্য গরম পাচ্ছে। যাই হোক, আমি একটু চরণামৃত নিয়ে একটু শরবত খেয়েছি, একটু বাদে খাবো, সাবু খাবো একটু বাদে, ফল সাবু যাই হোক কিছুটা খেয়ে নেবো। জল খাবে? জল দেবো? আচ্ছা দিচ্ছি। আর তুমি সবাইকে ততক্ষণ বলো তো যে তুমি পাপাকে বলে দিয়েছো কেমনভাবে পুজো দিতে হবে? আমি বলে দিয়েছি। আচ্ছা, সবার প্রথমে কেমন করে কী করতে হবে সেটা বলো। সবার প্রথমে ওম নমঃ শিবায় বলে জল ঢালতে হবে। আচ্ছা, তারপরে ফুল বেলপাতা শিবের মাথায় দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে ওই ক্যান্ডেল জ্বালাতে হবে। আচ্ছা। আমি না আজকে একটা ক্যান্ডেল ধরেছি, তারপরে একা আগুন জ্বালিয়েছি ক্যান্ডেলে। বাবা, বড় হয়ে গেছে তো। দেখো এরকম ক্যান্ডেল ফ্রুটগুলো দিয়ে দিয়েছি। কত ফ্রুট? 5টা ফ্রুট দিয়েছো ঠাকুরকে? আচ্ছা। আর তোমার ঠাকুরমশাই তোমাকে প্রসাদ দিয়েছে? হ্যাঁ। কি প্রসাদ দিয়েছে? বিস্কিটটা তো অন্য আঙ্কেল দিয়েছে। ওখানে অনেক আঙ্কেল মানে আসে অনেকে যারা দাম ধ্যান করে, ওখানে যারা বসে থাকে হ্যান ত্যান। তো ও যেহেতু পুজো দিতে গেছে, তো ওর অ্যাকচুয়ালি শ্বশুরটা তো মায়েরাই পুজো দেয়। তো ওখানে একজন বাঙালিও গেছিলো, বলছে সবাই তো মায়েরা আসে পুজো দিতে, বাবা কেন? তো ওর বাবা বললো যে হঠাৎ করে ওর শরীরটা খারাপ হয়ে গেছে বলে, তাই আমি গেছি। এবার ওকে তখন ওই আঙ্কেলগুলো জিজ্ঞাসা করছে তোমার কি বার্থডে আছে, তুমি পুজো দিতে এসছো? তাই ওকেও একটা পার্লেজি বিস্কুটের প্যাকেট দিয়েছে। আর ঠাকুরমশাই তোমাকে কলা দিয়েছে না? হ্যাঁ, ঠাকুরমশাই তোমাকে কলা দিয়েছে না? প্রসাদে কলা দিয়েছে, লাড্ডুটাও দিয়ে দিয়েছে। লাড্ডুটা দিয়ে দিয়েছে দেখলাম, পাপা যে লাড্ডুটা এনেছে। ও আচ্ছা, প্যাকেট থেকে পাপা খুলে নিয়ে গেছে ঠাকুরের কাছে লাড্ডু। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, এখন কি ফ্রুট খাবে একটু বলো সবাইকে। শুধু একটু ফেনাবাতে তো হয় না বাবা। চিকু খাবে? চিকু না, গোয়াভা খাবে? তুমি আর আমি দুজনেই খাবো। হ্যাঁ, ঠিক আছে। টাইম এখন 1টা, আর মামাকে জাস্ট খেতে দেবো। আর চলো দেখাই যায় যে কী হয়েছে। তো এখানে মা করে রেখেছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, যে তোমার রুটি খাবে, আর একটা তরকারি। হ্যাঁ বাবা, কি হয়েছে? দাঁড়াও, খাবার পারবো তোমার। 1টা বেজে গেছে বাবা। এখানে আছে এই দাও দিয়ে ডাল। না 10-এ নয় বাবা, খেয়ে নেবে, তাড়াতাড়ি খেয়ে নাও, শুয়ে পড়বো, আমিও শোবো তুমিও শোবো। এই সেদ্ধ মাখা মামের, আর এখানে আছে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। একটা মাছ ভাজাও রেখেছি, ও যেটা খাবে সেটা দেবো, দেখি। মামাম, ভাজা মাছ খাবি নাকি এমনি যে মাছ ঝোলে দিয়েছি সেটা খাবি? ভাজা মাছ খাবে? ঝোলের মাছটা কিন্তু ডাঁটা দেওয়া আছে। ডাঁটা তুই ছুরি ধরেছে? না, ওটা কাটতে হয় না, ওটা এমনি খুলে যায়, এখান দিয়ে খুলতে হয়। না, ওটা কাটে না, ওটা ওরমই থাকে, ওটা কাটতে হয় না বাবা। চলো খেয়ে নেবে। গুড মর্নিং এভরিওয়ান। কালকের ব্লগটা আমি আর এন্ড করিনি, আর কালকের পর থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। ঘড়িতে বাজছে এখন 10টা 20-25 এরকম। যাচ্ছি ডাক্তারের কাছে, কেননা কি মামামের ফিভারটা এখনও কমছে না, তো আর খুব ফ্রিকুয়েন্টলি আসছে, তো সেই জন্য ভাবছি একটু দেখিয়ে নেবো ডাক্তারটা। চেস্ট কনজেশনের জন্য হচ্ছে এটা বুঝতে পারছি, বাট 3 দিন না আগেও তো অ্যান্টিবায়োটিক স্টার্টও করবে না। তো আজ 3rd ডে, সেই জন্য আজকে ডাক্তারটা ভাবছি দেখিয়ে নেবো। এই যে ম্যাডাম, হাই করো সবাইকে, বলো গুড মর্নিং। চলো লেটস গো। ওখানে ডাক্তারটা দেখে অভিষেক বেরিয়ে যাবে অফিসে, আর আমরা চলে আসবো বাড়িতে। টাইম এখন 11টা 10, আর চলে এসেছি, সরি 12টা 10 বাজে, এখন 11টা 10 নয়, গেলাম তখনই তো প্রায় 10:30 বেজে গেছে। অভিষেক অফিসে বেরিয়ে গেলো, ওষুধপত্র সব নিয়ে চলে এলাম, যা হয় ওর তাই হচ্ছে, চেস্ট ইনফেকশন তো দিল, অ্যান্টিবায়োটিকটা 3 দিন হয়ে গেছে, তাই আজকে থেকে স্টার্ট হলো। কী হচ্ছে? ডকুমেন্টস না, ওটা প্রেসক্রিপশন তোমার, রেখে দাও।
Aparna Uja. আপনার না হচ্ছে কে? Doctor কার? আমার ডক্টর আনছি? হ্যাঁ যাই হোক, এখন একটু স্নান করিয়ে দিই। ডাক্তার কাছ থেকে ফিরে তারপরে আর কোনো ব্লগই করা হয়নি, কেননা কি মেয়েটার দুপুরবেলা জ্বর ফর আবার আসছিলো। তো টেম্পারেচার ওর যেরকম যায়, হাই ফিভার হয়, 3-4 চলে যায়, মানে 103-4, তো সেরকমই টেম্পারেচার থাকছিলো। সেই জন্য আর ব্লগ করতে ভালোও লাগছিলো না। ওর শরীরটা এত খারাপ, আর তার মধ্যে ওপরে পলির মেয়েরও শরীরটা ভালো নেই, তো এই সব মিলিয়ে ভালো লাগছিলো না একদম। আর একটু আগে রাজেশদারও এসেছিলো, তো মানে ওদেরও ভীষণ মন খারাপ এই শুনে। যাই হোক, কী হয়েছে না হয়েছে সব কালকে তোমাদের সঙ্গে ডিসকাস করবো। আজকে আপাতত কিছুই ভালো লাগছে না, মেয়েটা কিছু খাচ্ছে না অ্যাকচুয়ালি, তার মধ্যে কড়াডোজের সব ওষুধ চলছে। যাই হোক, দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, বাই বাই।